নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তেলাপিয়া মাছের ঝোল হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছে। তো এটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। তো দেখুন, আমি মাছটাকে ধোয়ার জন্য এর মধ্যে একটু সামান্য নুন নিয়ে ধুয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ পরিমাণ মতন মাখিয়ে নেবো। তো নুন দিয়ে দিলাম প্রথমে, এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, মাখানো কমপ্লিট। তো এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেবো। তো দেখুন, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। গরমে তেলাপিয়া মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে। তো আপনারা এরকমভাবে করে দেখবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো এক পিঠে লাল লাল করে ভাজা আছে। আমি এবার উল্টে দেবো মাছগুলো। দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার উল্টে দিয়েছি, আরেক পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা কমপ্লিট। আমি এবার একটা পাত্রে তুলে নেবো মাছগুলো তো রেখে দিয়েছি। এবার ওই যে তেলটুকু ছিল ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তো আজকে তেলাপিয়া মাছের ঝোল করব বরবটি আর আলু দিয়ে। আপনারা কে কে খেয়েছেন বাড়িতে বলবেন, না খেলে এরকমভাবে বাড়িতে করে দেখবেন, দারুণ লাগে। তো এবার দেখুন, আর ফোড়নটা গরম হয়ে গেছে। আমি এবার বরবটি আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নেড়ে হালকা ভেজে নেবো, নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো। তো দেখুন, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ নুন দিলাম, যাতে হচ্ছে বরবটি আলুটা একটু নরম হয়ে যায়, তার জন্য। আর এখানে আমি মশলা করে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা। আর এবার এখানে দেবো 1 চামচ পরিমাণ হলুদ, আর দেবো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো আমি এখানে 2 চামচ দিলাম, আর একটু সামান্য পরিমাণ দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো আবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। আর সামান্য পরিমাণ নুন দিলাম। তো দেখুন, এখানে আমার আলু বরবটিটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি মশলাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিতে হবে। না নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে যাবে। দেখুন, মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। দেখুন, আমার মশলার থেকে কিন্তু আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলা যতক্ষণ না কষানো ভালো হবে ততক্ষণ কিন্তু জিরের একটা গন্ধ থাকে। তো মশলাটা ভালো করে কষাতে হবে যাতে জিরের গন্ধটা না থাকে। তো দেখুন, মশলাটা আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল খাই, তো সেই জন্য আমি একটু জলটা বেশি দিলাম। দেখুন বন্ধুরা, আমার এই ঝোলটা একটু ফুটতে দিতে হবে 5 মিনিট। তো ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো।
তো দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আমি এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে একটু আবার একটু ঝোলটা ফোটাতে দিতে হবে, যাতে মাছের মধ্যে নুন ঝাল সব কিছু পরিমাণ মতন ঢোকে। তো দেখুন, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমি ধনেপাতা কুচি কুচি করে রেখেছিলাম, তো উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। একটু ঝোলটা ফুটে গেলে আমার মাছের ঝোল কমপ্লিট। তাই মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।